আর আশ্চর্য কথা, কেমন রহমতের নবী আমার, যার এত পাওয়ার, আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না, সেই নবী কারো জন্য রাগ হইয়া বরদোয়াও করে না। তায়েফের ময়দানে রক্ত ঝরায় আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় দিছে, নবী বললেই সব ধ্বংস করে দিব, নবী বলে না না। এজন্য আল্লাহ বলেন, লাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক। রহমতের নবীর অন্তর যদি শক্ত হতো, বক্রতাপূর্ণ হতো, ও নবী আপনার কাছে কেউ আসতো না, সব ভেঙে যাইত। কিন্তু আপনার হৃদয়টা এত কোমল, এত দুর্বল, এত নরম, দুশ্মন আসিয়াও নবীর ভক্ত হয়ে যায়। রহমতের নবী কোনদিন জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। দুটো চোখ মোবারক গরম করে নবী কোনদিন কারো দিকে ভুলেও গরম চোখে তাকান নাই। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন লম্পট এতটা নবীর আশিক। নবীজি বলেন, আমাকে দেখা মাত্র দিলটা মানুষের নরম হয়ে যায়। অল্প টাইমে মক্কার এই চরিত্রহীন মানুষগুলো জান্নাতের টিকিট পাইল, শুধু নবীর ব্যবহার আর কিছুই না। নবীর সুন্দর নরম আচরণ, নবীজির আদর্শ দেখে বড় বড় বেঈমান পর্যন্ত নবীর পক্ষে চলে আসলো। এই জন্য আল্লাহ যার কপাল ভালো রাখবেন, সে দ্রুত লাইনে চলে আসবে, আর যার কপাল খারাপ হবে, হাজারো বয়ানে তার কপালের দরজা খুলবে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল বড় খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল যদি কারো পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলেও যদি বয়ান করে ওর কপাল খুলবে না। কপাল যদি পুড়ে যায়, আর কপাল পুড়ে 3 জায়গায় বেয়াদবি করলে, এমন পোড়া পুড়ে ওই পোড়া আর জোড়া লাগে না। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। মরার পরে না, আগেই পুড়ে যাবে, শাস্তিও মরার আগে শুরু হবে। এক জায়গা হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করে, ওই সন্তান মরার আগেই বিছানায় পড়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার মা, আমার বাবা চোখের পানি ছেড়ে কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ সম্মান দিছেন। কিন্তু আল্লাহর জাতের কসম, আপনাদের সামনে বসাইয়া আমি যে বয়ান করতেছি, এই বয়ান আমাকে কোনদিন আমার মাও শিখান নাই, আমার বাবাও শিখান নাই। আমার হাতে ধরে ধরে নাম লেখা, দস্তখত দেয়া, বয়ান করা, কথা বলা শিখাইছেন আমার উস্তাদ। আমার শিক্ষক আমাকে মানুষ বানাইছেন, আর আমার মা বাবা দোয়া করেছেন। এই জন্য যদি কোন ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নেয়, আল্লাহর জাতের কসম, ওর মরণের আগেই গজব চলে আসবে। রাস্তায় চলি, মাঝে মাঝে বহু ল্যাংটা পাগল দেখি, আরবিতে কথা বলে, ইংলিশে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন বলে, আরবি বলে কেন? চিন্তা ভাবনা করে দেখলাম, পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই।
বরং স্কুল বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। জমিনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, জমিনের মধ্যে কোনো শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না। কিন্তু কষ্ট যখন আসে তখন একটা নিঃশ্বাস বের হয়, আহ, এই নিঃশ্বাসটা অভিশাপ, একটা নিঃশ্বাস। আসমান থেকে ফয়সালা চলে আসে। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। দুনিয়ার লাইনে যারা পরীক্ষা দেয় এদের গাইডও লাগে, গাইড বুঝায় দেওয়ার জন্য, আবার কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টারও নেই। দুনিয়ার পরীক্ষার হলে আল্লাহ মানুষকে পাঠাইয়ে এই দুইটা ব্যবস্থা করছেন, কিতাবও দিছেন, ব্যক্তিও দিছেন। সমস্ত ব্যক্তি আল্লাহর দেয়া, সমস্ত কিতাব আল্লাহর দেয়া। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দোনো ব্যবস্থা আল্লাহ মক্কা নগরীতে দিয়েছেন। এই দুই ব্যবস্থার কোন একটা যদি কেউ গ্রহণ করে, ভিন্নটা গ্রহণ না করে, তার ধ্বংস অনিবার্য। কেউ যদি শুধু কিতাব নিয়ে চলে, কোন ব্যক্তির অনুসরণ না করে, ব্যক্তির কাছে না যায়, সে দুনিয়াতেই ধ্বংসের পথ বেছে নিবে। এরকম মানুষের জমিনে এখনো আছে যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না। তারা বাতিল, তারা গোমরাহ। আবার একদল আছে যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না, মানিও না। ব্যক্তি আমাদেরকে যা বলবে তাই, তারাও গোমরাহ। আর যারা বলেন আমরা ব্যক্তিও মানি, আল্লাহর দেয়া কিতাব কোরআনও মানি, তারা আহলে হক। যত উল্টা পাল্টা হয় চলাফেরা, কথাবার্তা, সর্বক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন দুইয়ের একটা নাই। হয়তো কোনো ব্যক্তি হিসাবে মুরব্বী মানে না, নয় মুরব্বীর অন্ধভক্ত, কিতাবাদি মানে না। এই জন্য পদে পদে তার ঝামেলা, পদস্খলন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইয়া আল্লাহ পাক এই দুই ব্যবস্থাও দিয়ে দিলেন। মক্কা নগরীতে যখন রাসূল আসছেন, এমন এক পরিবেশ ছিল যে মক্কার মানুষের মতো খারাপ পৃথিবীর আর কোথাও ছিল না। আপনাদের এলাকায় মসজিদ আছে, মসজিদ আছে না? মসজিদ থেকে একটু দূরের মানুষগুলো উল্টাপাল্টা যতটুকু করে, মসজিদের খুব নিকটের মানুষ উল্টাপাল্টা কম করে। কেন বলে মসজিদ? কথা ঠিক না? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর মসজিদ বাইতুল্লাহ, যার কোনো তুলনাই নেই। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন দামি একটা ঘর, যে ঘর দেখলেই সওয়াব, শুধু তাকায় থাকবে সওয়াব। বাইতুল্লাহর দিকে যদি কোনো জিয়ারত করেওয়ালা প্রথম নজর দেওয়া মাত্র অন্তর ভরে যে দোয়া করবে, রহমতের নবী বলেন বাইতুল্লাহ এমন একটা ঘর, প্রথম নজর দিয়া তাকায়া যে কোনো দোয়া করবে সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলবেন। বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবে কিচ্ছু বলবে না, শুধু তাকায় থাকবে যতক্ষণ, ততক্ষণ শুধু সওয়াব আর সওয়াব।
বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যার আঙ্গিনার ভেতরে, যার সীমানার মধ্যে কোন মুমিন যদি বলে আল্লাহ, একবার আল্লাহ বলার বিনিময় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের আঙ্গিনার ভেতরে, সীমানার মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, একবার বলার বিনিময়ে 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবেন। এত দামি একটা ঘর বাইতুল্লাহ। সব মসজিদ আল্লাহর ঘর। ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ বড় দামি। অন্যান্য ঘরের তুলনায় বাইতুল্লাহ তুলনাহীন। হেদায়েতের ঘর আল্লাহ বানাইছেন। তাহলে সেই বাইতুল্লাহ এমন দামি ঘর আল্লাহ বানাইয়া, যেই ঘরের দিকে তাকাইলেই সওয়াব, সেই ঘরের পাশের মানুষগুলো খারাপ হলেও একটু কম হবে, এর থেকে দূরের মানুষ আরো খারাপ হবে। কিন্তু বাইতুল্লাহর মানুষ এতটাই চরিত্রহীন, সারা দুনিয়াতে এদের মতো খারাপ আর কোথাও ছিল না। কারণ অনেক কারণ, এর মধ্যে একটা কারণ হলো এরা কোনো মুরব্বী এদের ছিল না। মুরব্বী হারা হয়ে চলতেছিল। ঈসা নবী চলে গেছেন, আমাদের নবী আসবেন, এর মাঝখানে কেউ নাই। এরা এক পর্যায়ে মুরব্বী যখন পায় না বা নেয় না, অটোমেটিক নফস তাদের মুরব্বী হয়ে গেছে। যারা বলে আমরা কোনো মুরব্বী মানি না, কোনো আল্লাহ ওয়ালা মানি না, অটোমেটিক তাদের নফস শয়তান মুরব্বী হয়ে তাদেরকে পরামর্শ দেয়, আর ওই নফসের ধোকায় পড়ে উল্টা পাল্টা করে। যখনই রহমতের নবী আসলেন, মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। নবীকে দেখে সবার দিল নরম হয়ে গেল। দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কারো কাছে নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জিকিরের কথা বলেন না, তেলাওয়াতের কথা বলেন না, কোনো দাওয়াত নাই। শুধু নবী সবার সাথে মিলতেছেন, আলোচনা করতেছেন, ব্যবহার দিতেছেন। নবীর ব্যবহারে সব মানুষগুলো মুগ্ধ হয়ে যাচ্ছে, সবার মন আকৃষ্ট হয়ে যাইতেছে যে একটা নিরেট মানুষ। তার আল্লাহ রহমতের নবীর চেহারা মোবারকের মধ্যে রহমত দান করেছিলেন, দেখলেই মায়া লাগত। এটা রাসূলের বিশেষত্ব। নবীর প্রতি যখন আকৃষ্ট হলো মানুষের অন্তর, এইভাবে চলতে থাকলো 40 বছরের বেশি। এরপরে আল্লাহ কোরআন দিলেন, নবীজি দাওয়াত শুরু করলেন। সেই চরিত্রহীন মানুষগুলো নবীজির দাওয়াত আর আদর্শ গ্রহণ করার কারণে এতটা দামি হয়ে গেল, আল্লাহ পাক জিবরাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায় দিলেন, যাও রহমতের নবীকে লিস্টি দেখায় দাও, যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। রাসূলের আদর্শ তারা গ্রহণ করার কারণে। এজন্য নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন গোটা দুনিয়ার উম্মতের সামনে। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়ায় ধরো। যারা ধরে রাখবে তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না।
বর্তমান দুনিয়াতে আজও ১৫০০ বছর পরে এই দুই জিনিস যারা ধরে রাখছে, কোরআন এবং রসুলের আদর্শ সুন্নাত, এরা আজও সম্মানে আছে, শান্তিতে আছে, ঈমানেও আছে। আর যাদের কাছে দুটো নাই, টাকা আছে, বাড়ি গাড়ি আছে, সম্মানও নাই, শান্তিও নেই। কত বিল্ডিং ওয়ালা যারা পায় এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। আর যারা টাকা দিয়ে সম্মান কিনে এদের قال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله যেই বান্দা বান্দি নিজেকে ছোট মনে করে ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি এক সম্পদ, এদের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করেন নাই। জমিনে চলার জন্য, পানির মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা আল্লাহ করেছেন। উত্তম খানার আয়োজন আল্লাহ তাদের জন্য করেছেন। মানুষ জন্মগতভাবে, সৃষ্টিগতভাবেই শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ পাকের স্থায়ী ঘোষণা, সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মানুষ হলো শ্রেষ্ঠ। ঘোষণাকার আল্লাহ। তাহলে মানুষ তো দুনিয়াতে আসার আগেই মর্যাদাবান। আল্লাহ আবার মর্যাদা বাড়াবেন? বলে হ্যাঁ। কেমন মর্যাদা? সম্মান। কোন ব্যক্তির সম্মান কতটুকু আছে এটা মাপকাঠির জন্য অন্য মানুষের প্রয়োজন। একজন আলেমের সম্মান আছে, সবাই আমরা জানি। বুঝবো কেমনে এটার সম্মান আছে? তাকে দেখলে সবাই সম্মান করে, সালাম দেয়, সম্মানের স্থান দেয়। এটার দ্বারা বুঝি এর অনেক মান, অনেক দাম। তো একজন ব্যক্তি খুব বিনয়ী হয়ে চলে, তাকে 100 লোক মহব্বত করে, 500 লোক মহব্বত করে, 5000 মানুষ তাকে সম্মান করে। নবী বলেন বিনয়ী হয়ে চলো, সারা দুনিয়ার মুমিন তোমাকে সম্মান করবে। আরো বিনয়ী হও, বিধর্মীরাও তোমাকে সম্মান করবে। তুমি আরো বিনয়ী হও, শুধু মানুষ না, ভিন্ন প্রাণীরাও তোমাকে সম্মান করবে। যেমন রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার দুপাশের গাছ নত হয়ে রসুলকে সালাম জানায়। কেমন রহমতের নবী আমার! নবী রাস্তা দিয়ে হাঁটেন, জঙ্গলের প্রাণী বারবার রহমতের নবীরে সালাম জানায়। রহমতের নবীর এত সম্মান, দুধের বাচ্চাগুলো নবীকে দেখে সালাম দেয়। সম্মান। রহমতের নবীর পরে বর্তমান দুনিয়াতে বহু আল্লাহর প্রিয় গোলাম আছেন, আল্লাহর বড় মহব্বতের গোলাম। এমনও আছেন যাদের কথা বাঘে শুনে, যাদের কথা অন্য প্রাণীও শুনে। কারণ এটা সম্মান আমার আল্লাহ দান করেন। আর এই সম্মানটা বারে বিনয়ী হওয়ার কারণে, যত বিনয়ী হবে, নরম হয়ে চলবে, আল্লাহ তার মর্যাদা শুধু বাড়াতেই থাকবেন। এমপি সাহেব চেয়ারে বসছে, চেয়ারের মেয়াদ শেষ হয়ে গেছে।
চেয়ারম্যান সাহেব চেয়ারে বসছে, চেয়ারের মেয়াদ আছে, এখন শেষ। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ নিয়া আল্লাহর হুকুম মাননেওয়ালা ওলামায়ে কেরাম যে চেয়ারে বসছেন, চেয়ারের মেয়াদ শেষ হবে তো দূরের কথার কোন তো মেয়াদই নাই। ওলামায়ে কেরামের চেয়ারের মেয়াদ আসেনি। একজন এমপি, ডিসি, এসপি থেকে এই চেয়ারের দাম অনেক বেশি, অনেক বেশি। এই সম্মান আল্লাহ দিছেন আল্লাহর দ্বীনের নিসবতের কারণে। এলমেরা জাজু কারদান বেহিসাব আলখের আদাদান জওয়াবে বাসাওয়াব হক নাদারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একি দিনদারেরা। আপনারা সবাই দামি মানুষ, তো বুঝাবার কোনো এলেম নাই, ভাষা তো নাই, এরপরও যাও কিছু বলবো এর মধ্যে ভয়। যারা দেখতে নারী চলন বাঁকা, এই সমস্যায় আরো সমস্যা। বয়ান কি করবে? আপনাদেরকে বয়ান করার মতো যে এলেমের প্রয়োজন, যেই উপরের তবকার প্রয়োজন, তার 1000 কোটি ভাগের বিন্দু মাত্র নাই, চিন্তাও করা যায় না। এরপর কেন দাওয়াত দেয় আমাকে, তাও আমি বুঝি না। তবে চট্টগ্রামের একজন ওলিয়ে কামেল, আল্লাহ পাকের প্রিয় গোলাম, আহলুল্লাহ যাকে বলে, দুনিয়া থেকে চলে গেছেন মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তার কথা আমাদের মুরব্বীদের জবানে শুনছি, জীবনীতে দেখেছি, এগুলো নকল করি। যে বয়ান যে আমরা করি, আমরা তো বড় বক্তা, আন্তর্জাতিক মানের বক্তা। এই যে বয়ান করি, বয়ান করার মধ্যে এলেম আমলের কোনো দখল থাকে না, বাহাদুরি চলে না। যে বয়ান হয়, বয়ান হওয়ার ভেতরে পুঁজি লাগে দুইটা। এক আল্লাহর রহমত, আর একটা পুঁজি লাগে উপস্থিত শ্রোতা যারা, এদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। এই দুই জিনিস এক না হলে বয়ান হয় না, কোনদিন সম্ভব নয়, যত বড় এলেমওয়ালাই হোক। বয়ান করা এক জিনিস, বয়ানের মধ্যে আসর তৈরি হওয়া আর এক জিনিস। মোনাজাত তো সবাই ধরি, চোখে পানি আসে কতজনা। বয়ান তো সবাই শুনি, করি। কারো কথা শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে। কারো কথা শুনলে কেমন যেন মন বসে না, ভালো লাগে না। সম্পূর্ণ আল্লাহ পাকের রহমত, শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ। বান্দার ভেতরে থাকবে আলোচক যে তার মধ্যে ইখলাস, তখন কিছু কথা হয়। আর এখন তো সব কিছু হয়ে গেছে ফ্যাশন, সব ফ্যাশন। আমি মাঝে মাঝে বলি, বয়ান করা আমাদের বক্তাদের পেশা, আর শ্রোতাদের বয়ান শোনার নেশা। বসে বসে শুনবে, সারা রাত শুনবে। নামাজ বাদ দিয়া শুনাইতে পারলে আরো খুশি। নামাজ এক ঝামেলা, উজু করো, পানি মুছো, কত পেরেশানি। বয়ান শুনবে, এখানে তৃপ্তি হয় নাই, মোবাইলে শুনবে। বয়ান শোনা নেশায় পরিণত হয়ে গেছে। আর আমাদের করাটা পেশা, মাঝখানে ফলাফল শূন্য। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করে। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ ক্যামেরা নিয়ে ব্যস্ত, এক একজনে এক এক কামে ব্যস্ত। বইছে এক কামে, ব্যস্ত হয়েছে 10 কামে। যারা শয়তানে ধরে ভাত থুইয়া তামাক ধরে, বুঝলেন? ভাত খায় না, তামাক খায়।
বসছে বেহেশতের বাগানে, করতেছে দুনিয়ার দান্দা, এই ছবি সেই ছবি। দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, বিনা কারণে এমনি কোন ছবি তোলা সম্পূর্ণ হারাম। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, এমনি এমনি হারাম কবিরা গুনাহ। বসছে বেহেশতের বাগানে, করবে জান্নাতের কাজ, করছে দুনিয়ার কাজে ধান্দা। এরপরে মোবাইল যদি চোরে লইয়া যায়, তা আমও গেল সালাও গেল, আইসে খালি যাইবে খালি। এই বয়ান কি সুন্দর, দরকার নাই। সুন্দর বয়ান করছে, বাসে একটু চাপাবাজি করে যাবে। সুন্দর বয়ান, কি বয়ান কারণটা বলার কোন সুযোগ নাই, সুন্দর এতটুকু বলা যায়। هل میرا اعزاز کردن بے حساب خلق را دادن جواب بسوا রহমতের নবী যার কোনো গুনাহ নাই, কেউ সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। সেই রহমতের নবী কতটা বিনয়ী হয়ে চলেন। মক্কার চরিত্রহীন মানুষগুলো নবীর এত আশেক, কেমন বিনয়ী নবী আমার। 63 বছর হায়াতে কখনো রহমতের নবী কাউকে একটা গালি দেন নাই। কেমন মায়ার নবী আমার। রহমতের নবীর জীবনে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আর আশ্চর্য কথা, কেমন রহমতের নবী আমার, যার এত পাওয়ার, আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না। সেই নবী কারো জন্য রাগ হইয়া বরদোয়াও করে না। তায়েফের ময়দানে রক্ত ঝরায় আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় দিছে, নবী বললেই সব ধ্বংস করে দিব। নবী বলে না না। এজন্য আল্লাহ বলেন, লাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক। রহমতের নবীর অন্তর যদি শক্ত হতো, বক্রতাপূর্ণ হতো, ও নবী আপনার কাছে কেউ আসতো না, সব ভেঙে যাইত। কিন্তু আপনার হৃদয়টা এত কোমল, এত দুর্বল, এত নরম, দুশ্মন আসিয়াও নবীর ভক্ত হয়ে যায়। রহমতের নবী কোনদিন জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। দুটো চোখ মোবারক গরম করে নবী কোনদিন কারো দিকে ভুলেও গরম চোখে তাকান নাই। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন লম্পট এতটা নবীর আশেক। নবীজি বলেন, আমাকে দেখা মাত্র দিলটা মানুষের নরম হয়ে যায়। অল্প টাইমে মক্কার এই চরিত্রহীন মানুষগুলো জান্নাতের টিকিট পাইল, শুধু নবীর ব্যবহার আর কিছুই না। নবীর সুন্দর নরম আচরণ, নবীজির আদর্শ দেখে বড় বড় বেঈমান পর্যন্ত নবীর পক্ষে চলে আসলো। এই জন্য আল্লাহ যার কপাল ভালো রাখবেন, সে দ্রুত লাইনে চলে আসবে। আর যার কপাল খারাপ হবে, হাজারো বয়ানে তার কপালের দরজা খুলবে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল বড় খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল যদি কারো পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন,
সারা বাংলাদেশের উলামায়ে কেরাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলেও যদি বয়ান করে ওর কপাল খুলবে না। কপাল যদি পুড়ে যায়, আর কপাল পুড়ে 3 জায়গায় বেয়াদবি করলে এমন পোড়া পুড়ে, ওই পোড়া আর জোড়া লাগে না। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। মরার পরে না, আগেই পুড়ে যাবে। শাস্তিও মরার আগে শুরু হবে। এক জায়গা হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করে, ওই সন্তান মরার আগেই বিছানায় পড়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার মা, আমার বাবা চোখের পানি ছেড়ে কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ সম্মান দিছেন। কিন্তু আল্লাহর জাতের কসম, আপনাদের সামনে বসাইয়া আমি যে বয়ান করতেছি, এই বয়ান আমাকে কোনোদিন আমার মাও শিখান নাই, আমার বাবাও শিখান নাই। আমার হাতে ধরে ধরে নাম লেখা, দস্তখত দেয়া, বয়ান করা, কথা বলা শিখাইছেন আমার উস্তাদ। আমার শিক্ষক আমাকে মানুষ বানাইছেন, আর আমার মা বাবা দোয়া করেছেন। এই জন্য যদি কোন ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নেয়, আল্লাহর জাতের কসম, ওর মরণের আগেই গজব চলে আসবে। রাস্তায় চলি, মাঝে মাঝে বহু ল্যাংটা পাগল দেখি, আরবিতে কথা বলে, ইংলিশে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন বলে, আরবি বলে কেন? চিন্তা ভাবনা করে দেখলাম, পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, বরং স্কুল বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। জমিনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না। জমিনের মধ্যে কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না। কিন্তু কষ্ট যখন আসে, তখন একটা নিঃশ্বাস বের হয়, আহ, এই নিঃশ্বাসটা অভিশাপ, একটা নিঃশ্বাস। আসমান থেকে ফয়সালা চলে আসে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, দুইটা অন্যায় আছে, যদি করো শাস্তিটা মরার আগেই হবে। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিজের সাথে জুলুম আবার আলাদা আলাদা। আমি নিজে মানে শুধু ব্যক্তি একা না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আমাকে হাত দান করেছেন, এটার আলাদা ডিউটি আছে, বিনা কারণে আল্লাহ দেন নাই। 5টা আঙ্গুল দিছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে, গিরা আছে। কি বলে এলাকায়? আঙ্গুলের এগুলোর কি বলে? হ্যাঁ, গিরা। এরকম কয়টা আছে এক আঙ্গুলে? 5টায় কয়টা? 5 আঙ্গুলে কয়টা? 20টা করে এখানে গিরা লাগানো আছে, দাগ দেওয়া। এটা আল্লাহ বিনা কারণে দেন নাই। বান্দা, তুমি নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহর আমল করো, 33 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। ডান হাতের আঙ্গুল গনে 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 হক আদায় করো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মনচুনি দুজদিদা আম, লবগোয়াদ মনচুনি বসিদা আম, চশমগোয়াদ চিদা আম গমজাহারাম, গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। হাতটা আল্লাহ যে
কাজের জন্য দিছে, ওই কাজে হাতকে ব্যবহার না করা হাতের জুলুম। আল্লাহ দুটো চক্ষু দান করেছেন ডিউটি করার জন্য। আল্লাহর দেওয়া ডিউটিতে যদিও চোখ ব্যবহার না করা হয়, চোখের জুলুম। এই চক্ষু দিয়া মা বাবা দেখবা সওয়াব, এই দুইটা চক্ষু দিয়া আল্লাহ প্রিয় ওলিদের চেহারা দেখবা সওয়াব, এই দুটো চক্ষু দিয়ে আল্লাহর কোরআন খুলে তাকায় তাকায় দেখবা সওয়াব। এই চোখ দিয়া বান্দা তুমি বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা সওয়াব। যদি এর বাহিরে তাকাও চোখের জুলুম। জবান আল্লাহ দান করেছেন যে ডিউটি করার জন্য, ডিউটি না করলে জবানের জুলুম। এটা আমার ব্যক্তি, পুরো ব্যক্তি। এবার আহাল, আল্লাহ ছেলে দিছেন, ছেলে আমার আহাল। আমি স্বামী, স্ত্রী আমার আহাল। আমি শিক্ষক, আমার ছাত্র আহাল। আমি মসজিদের ইমাম, আমার মুসল্লিগণ আমার আহাল। আমি আলেম, উম্মত আমার আহাল। জাহান্নাম থেকে ইমাম সাহেব তুমি আগে বাঁচো, তোমার মুসল্লি আহালদেরকেও বাঁচাও। জাহান্নাম থেকে বাবা নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল সন্তানকে বাঁচাও। জাহান্নাম থেকে স্বামী তোমাকে আগে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। নিজে বাঁচলাম হয়ে গেল না, কোনদিন হবে না। রহমতের নবী সুন্দর আদর্শের কারণে মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল, সারা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এক একজন সাহাবী এক একটা নক্ষত্র। নবী বলেন আসহাবী কান্নুজুম, আকাশের তারকার মতো এক একজন সাহাবী উম্মতের হেদায়েতের জন্য। আকাশের তারকার সাথে তুলনা কেন? বলে আরবের মানুষ, এখনো মানুষ আছে ওই কক্সবাজার, আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরের অনেক ভেতরে যায় মাছ ধরার জন্য। গভীর পানির মধ্যে গিয়া জাল ফেলে। ইলিশ গভীর পানির মধ্যে থাকে, 200, 300, 500 হাত পানিতে গিয়া জাল ফেলে ইলিশ মাছ ধরার জন্য। ওখানে তো নেটওয়ার্ক নাই, তো জেলেরা চলাফেরা করে কেমনে? তারকা দেখে আমরা এরপরে রাস্তা খুঁজি, ওটা ওরা বুঝে।